नमस्कार बंधुरा लालू की रान्नाघर থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত জানাই প্রণাম। বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটা এমন একটা আমি শেয়ার করব এই হোলির স্পেশাল দিনে বন্ধুরা সেটা আমি পরে বলবো এখন না। তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তাহলে বন্ধুরা আপনারা আজকে খুব এনজয় করছেন হোলির দিনে। आज আমি আপনাদের কাছে এবার সেই সারপ্রাইজটা দিতে চাই বন্ধুরা। আজ আমি এত দিন পুরো করে আমি 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইব বন্ধুরা শুধু আপনাদের জন্য। আজ আমি আপনাদের সুপার সুপার থ্যাঙ্ক জানাতে চাই বন্ধুরা। আমি আপনাদের কাছে বিশেষ কিছু বলবো না, আমি আপনাদের কাছে একটা মুখো মিষ্টি রেসিপি সেটাও শেয়ার করব। আমি নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে গুজিয়া। বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটা দেখবেন আর আপনাদের হেল্প সাপোর্ট সবসময় আমার প্রয়োজন বন্ধুরা। আপনারা ছাড়া আমি এগোতে পারবো না। প্লিজ প্লিজ আপনারা ভালো থাকবেন। এবার আমি ভিডিওটা শুরু করছি। হোলি স্পেশাল খাস্তা গুজিয়া বানাবো। উপকরণটা যা যা বানাতে লাগছে 1 কেজি ময়দা, শুকনো গোলা যাকে নারকেল, দেখুন এটা শুকনো আছে, দেশি ঘি, ইয়েলো ফুড কালার, কাজু কিশমিশ, রিফাইন অয়েল, বুড়া যাকে চিনি গুঁড়ো বলে, আর লাগছে সুজি। এগুলোই লাগবে বানাতে। গোলাটা ছিলে নেব। গোলাটা ছিলা হয়ে গেছে। নিচে একটা বাটি, এর মধ্যে দিয়ে দেবো ইয়েলো পাউডার, বেশ কিছুটাই দিতে হবে। এবার এটা জল দিয়ে মিক্স করব। ফুড কালারটা জলে গুলে নেব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখুন। ময়দাটা ময়ম করব। দিয়ে দেবো ঘি 1 চামচের মতো। এর মধ্যে রিফাইন অ্যাড করব। এটা খাস্তা করব, সেই জন্য অনেকটা দিতে হবে রিফাইনটা। এটা ভালো করে মিক্স করে নেব। ময়মটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে ফুড কালার দিয়ে মেখে নেব আর কিছুটা জলও অ্যাড করব। ময়দাটা গোলা হয়ে গেছে, না টাইট না ঢিলা, এরকমভাবেই মেখে নেবেন। গ্যাস জেলে কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সুজিটা। হালকা আছে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো রিফাইন অয়েল আর কিছুটা ঘি আছে, ওটা মিক্স করা আছে। এবার এটা বেশ করে মিক্স করবে, ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নাই, এটা হালুয়া না, বেশি দানা দানা করার দরকার নাই বন্ধুরা। মেন হচ্ছে পুরটা ভালো করে বানাতে হবে। এবার দিয়ে দেবো শুকনো নারকেলটা, দিয়ে দেবো কাজু কিশমিশ, ভালো করে মিক্স করব। এটা হালকা শুকনো নারকেল, বেশি ভাজার দরকার নাই। এবারে দিয়ে দেবো বুড়াটা, এটা দিয়েও মিক্স করব। বন্ধুরা দেখুন আমি পুরটা ঝিমি আঁচে বানাচ্ছি। আপনাদের প্রথমেই বলেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার এটা পুরাও নি, দেখুন কি সুন্দর ধীরে ধীরে একদম ভাজা হয়ে গেছে, দানা দানাও হয়ে গেছে। এবারে দেখুন মেন চিজটা আমি কি দিয়ে পুরটা বানাবো। দেখুন এবার হালকা আমি দুধ দিয়ে এইটা খোয়া ক্ষীরের মতো বানাবো। দেখুন এইটা আমি আমার মতো দেখাচ্ছি, একবার এরকমভাবে প্লিজ ট্রাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একদম মানে খোয়া খাই একদম সন্দেশের মতো হয়ে গেল। আপনারা এইরকমভাবেই পুরটা বানিয়ে নেবেন। দেখতে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি।
বন্ধুরা এর মধ্যে বেশি খুব একটা দুধ অ্যাড করবেন না, শুধু এইটা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখুন। এটা অ্যাক্টিভিটি ফুড একদম, মানে এই ফুডটা একদম আমি আমার নিজের স্টাইল আমি বানালাম। একবার ভেরিফাই করবেন, একবার প্লিজ ট্রাই। অলরেডি পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব প্লেটে। দেখতে পাচ্ছেন এরকমভাবে পুরটা বানিয়ে নেবেন। ময়দাটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। মিডিয়াম টাইপের গোল্লাগুলো কেটে নিয়েছি, না ছোট না বড়। গোল্লাগুলো পাকানো হয়ে গেছে। এরকমভাবে বেলে নেবেন। এবার খাপটার মধ্যে একটু তেল লাগিয়ে দেবো, তেল কিংবা ঘি। এবারে এর মধ্যে খাপের মধ্যে দিয়ে দেবো। এবারে দেবো পুরটা একটা এরকমভাবে নিয়ে নেবো, যতটা আমার খাপটা সেই অনুযায়ী, আমার মাপা অনুযায়ী পুরটা এরকমভাবে নিয়ে নেবো। দুই দিকে দেবো। দেওয়া হয়ে গেছে। এবারে এরকমভাবে মুড়ে দেবো, এরকমভাবে চেপে দেবেন। এটা কেটে নেবো। দেখছেন এরকমভাবে অলরেডি একদম কাটা হয়ে গেছে। এবার খাপে খুলে নেব। দেখতে পাচ্ছেন গুজিয়াটা কত সুন্দর হয়েছে। দেখুন এরকমভাবে আপনারা গুজিয়া গড়ে নেবেন। আর একটা গড়বো আমি। একটু তেল লাগিয়ে নেবেন গলার সময়, তাহলে চটপট হয়ে যাবে। নিচে খাপটা আমি খাপের মধ্যে তেল লাগানোই আছে, দিয়ে দেবো খাপটা। খাপের মধ্যে এরকমভাবে দিয়ে দেবেন। এবার পুরটা দিয়ে দেবো। পুরটা আপনাদের মধ্যে দেখুন কম বেশি, বেশি পুর দিলে বেশি টেস্টি হবে। আমি একটু বেশি করেই দেখাচ্ছি। দেখুন দুই দিকে এরকমভাবে পুরটা নিয়ে নেবেন। এবারে এরকমভাবে চেপে দেবেন। এবার এরকমভাবে কেটে নেবেন। বেশ অলরেডি গুজিয়া। আমি গুজিয়ার মধ্যে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে। এবারে গুজিয়াটা আমি নিয়ে নেব খুলে। দেখুন অপূর্ব দেখাচ্ছে। এরকমভাবেই আপনারা গুজিয়াটা বানিয়ে নেবেন। গুজিয়ার সমস্ত গড়া হয়ে গেছে। এবার ফ্রাই করব। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে গুজিয়াগুলো দিয়ে দেবো। গুজিয়াগুলো হালকা আছে ফ্রাই করতে হবে। বন্ধুরা দেখুন উল্টে পাল্টে নিচ্ছি, আর দেখতে কি সুন্দর অপূর্ব লাগছে। গুজিয়াগুলো ছেঁকে নেব। অলরেডি অল কমপ্লিট বন্ধুরা। এটা খাস্তা গুজিয়া কিনা সেটা আমি আপনাদের চোখের সামনে দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারবেন একদম মুচমুচে। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আজ আমি বলবো না, বলবেন আপনারা। প্লিজ ট্রাই। বন্ধুরা এই ভিডিওটা আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু সুন্দর করে দেখালাম। বন্ধুরা আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন। বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুদের দেখুন আজ আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর জানাচ্ছি এক কনসার্টে আপনাদের সমস্ত দর্শক বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তাহলে বন্ধুরা আমাকে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আপনারা হ্যাপি হোলি বারবার বলছি, এনজয় করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। টাটা। আপনাদের হ্যাপি হোলি টিকা লাগিয়ে দিলাম।